আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নূর আইটি টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। এবারে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিতে কিন্তু অসংখ্য চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে গত এক সপ্তাহে যাবতীয় সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। এক সপ্তাহে কিন্তু সরকারি চাকরি ছাড়াও বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি, কোম্পানির চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি, প্রত্যেকটা চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু সাপ্তাহিক পত্রিকাটিতে প্রকাশিত হয়েছে। তো আপনাদের সাথে আমি প্রত্যেকটা সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবং এই চাকরির পত্রিকাটি কিন্তু প্রকাশ করা হয়েছে 5 জুলাই 2024 তারিখে, যেখানে আপনারা অসংখ্য চাকরির সার্কুলার সম্পর্কে জানতে পারবেন। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় বন্ধুরা, এখানে আরেকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব, সেটি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সমাজ সেবা অধিদপ্তরে কিন্তু বিশাল একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। গত 9 জুলাই কিন্তু এটা প্রকাশ করা হয়েছে। এখানে ইউনিয়ন পর্যায়ে অর্থাৎ সমাজকর্মী পদে ইউনিয়ন পর্যায়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে 16তম গ্রেডে। এখানে দেখতে পাচ্ছেন 16তম গ্রেডে কিন্তু স্যালারি ধরা হয়েছে 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। কাজ দেখতে পাচ্ছেন স্থায়ী রাজস্ব, সম্পূর্ণ স্থায়ী রাজস্ব, পদ সংখ্যা 209টি। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে অর্থাৎ যে কোনো প্রতিষ্ঠান হইতে অনন্য তৃতীয় বিভাগ চলবে না, প্রথম ও দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য। তারপরে এখানে দেখতে পাচ্ছেন জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। 8টি জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না: রাজবাড়ী, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, জয়পুরহাট, গাইবান্ধা, লালমনিরহাট, ঠাকুরগাঁও, মাগুরা ও ঝালকাঠি। তারপরে আমরা যদি স্ক্রল করে নিচে আসি, সমাজসেবা অধিদপ্তরের এই ওয়েবসাইট লিংকে কিন্তু এই ওয়েবসাইটে কিন্তু আপনারা প্রবেশ করে আবেদন করতে পারবেন। তারপরেও আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। তারপরে আবেদন করার সময় হচ্ছে 12 জুন 2024 এই সকাল 10 ঘটিকা থেকে শুরু হয়েছে। এটি চলবে 18 জুলাই পর্যন্ত। তো এর মধ্যে আপনারা আবেদন করে নেবেন। প্রিয় বন্ধুরা, সাপ্তাহিক চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পত্রিকাটি নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। এখানে দেখেন 5 জুলাই যে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ পেয়েছে। সর্বপ্রথম যেটি আমি আলোচনা করব, এখানে সর্বপ্রথম আমি যে চাকরিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয় রাজস্ব বোর্ড। পদ সংখ্যা ধরা হয়েছে 43 জন। অফিস সহায়ক পদে 43 জন। আপনাদের স্যালারি ধরা হয়েছে 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এখানে দেখেন যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেই সকল জেলার নামই কিন্তু এখানে দেওয়া আছে। তারপরে এখানে দেখেন বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদের সংখ্যা হচ্ছে 338 জন। 4টা পদে একদম 4 নম্বরে দেখায় ট্রেড অ্যাপ্রেন্টিস। এখানে 248 জন নিয়োগ করা হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তারপরে 3 নম্বরে দেখেন ট্রাফিক অ্যাপ্রেন্টিস। পদ সংখ্যা হচ্ছে 18 জন। যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। তারপরে এখানে দেখেন ট্রেন কন্ট্রোলার পদে 27 জন লোক নিয়োগ করা হবে। যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। তারপরে 1 নম্বরে দেখেন ট্রেন এক্সামিনার 45 জন লোক নিয়োগ করা হবে। যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। প্রার্থীর বয়স ধরা হয়েছে 1/7/2024 তারিখে। অবশ্যই 18 থেকে 30 বছরের মধ্যে প্রার্থীর বয়স থাকতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী সর্বোচ্চ 32 পর্যন্ত শিথিলযোগ্য তারা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন। পরে সার্কুলারটা আমি আপনাদেরকে দেখাই। এখানে দেখেন পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি। পদের সংখ্যা হচ্ছে, পদের নাম দেখতে পাচ্ছেন জুনিয়র হিসাব সহকারী। পদে 5 জন লোক নিয়োগ করা হবে।
এখানে পদের সংখ্যা দেখতে পাচ্ছেন মাত্র 5 জন। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এখানে চাওয়া হয়েছে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স এন্ড ব্যাংকিং, AIS বিষয়ে দ্বিতীয় শ্রেণীর BBA, BS সম্মান ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা হতে হবে অবশ্যই। তারপরে এখানে দেখেন জুনিয়র প্রশাসনিক সহকারী পদে 4 জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে UGC অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক সমমান ডিগ্রি এবং কম্পিউটার বিষয়ে অবশ্যই পারদর্শী হতে হবে আপনাকে। তারপরে দেখেন কারিগরি সহায়ক, এখানে পদের সংখ্যা হচ্ছে 150 জন। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে দ্বিতীয় বিভাগে জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস অর্থাৎ ইলেকট্রনিক্স বিষয়ে পারদর্শী। তারপর দেখেন কম্পিউটার তথ্য প্রযুক্তি এবং কম্পিউটার বিষয়ে কিন্তু পারদর্শী থাকতে হবে। তারপরে দেখেন এখানে অফিস সহায়ক পদে লোক নিয়োগ করা হবে মাত্র 4 জন 15তম গ্রেডে। এখানে দেখেন শিক্ষাগত যোগ্যতা হচ্ছে দ্বিতীয় বিভাগে SSC দাখিল ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখানে দেখেন একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। এটা 1 থেকে 2 নং পদে এই জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না। পরবর্তী সার্কুলারে যদি আমরা আসি, নিয়োগ দিবে গাজীপুর জেলা প্রশাসক পদ দেওয়া আছে। এখানে দেখেন পদের সংখ্যা হচ্ছে 53 জন। পদের নাম দেখতে পাচ্ছেন অফিস সহায়ক, 26 জন লোক নিয়োগ করা হবে। মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। তারপরে এখানে দেখেন নিরাপত্তা প্রহরী 8 জন লোক নিয়োগ করা হবে। এখানে কিন্তু আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সুষম দেহের অধিকারী হতে হবে। তারপরে এখানে দেখেন পরিচ্ছন্নতা কর্মী 9 জন, পরিচ্ছন্নতা কর্মী পদে 9 জন লোক নিয়োগ করা হবে। দেখেন জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বাবুর্চি আছে আপনার, বাবুর্চি পদে 2 জন লোক নিয়োগ করা হবে। JSC বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং রান্নার কাজে অবশ্যই 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে নিচে দেখেন সহকারী বাবুর্চি 1 জন, JSC বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং রান্না করার কাজে 1 জন লোক নিয়োগ করা হবে। JSC বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং রান্নার কাজে অবশ্যই 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে দেখেন বেহারার পদে কিন্তু 4 জন লোক নিয়োগ করা হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং নিরাপত্তা প্রহরী 1 জন, তারও কিন্তু মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সুঠাম দেহের অধিকারী হতে হবে। এটা কিন্তু নিরাপত্তা প্রহরীর ক্ষেত্রে সুঠাম দেহের অধিকারী হতে হবে আপনাকে। তারপরে দেখেন পরিচ্ছন্নতা কর্মী 1 জন, জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তারপরে দেখেন এখানে মালি পদে 1 জন লোক নিয়োগ করা হবে। জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ পদে 25 জন লোক নিয়োগ করা হবে। লিপ্ত সীমান্তে চাকরি পদের সংখ্যা হচ্ছে 13 জন। আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোন কৃষি মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এখানে পদের সংখ্যা হচ্ছে 13 জন। পানি সম্পদ মন্ত্রণালয় পদের সংখ্যা হচ্ছে 8 জন। তারপরে এখানে দেখেন বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি 1, এখানে পদের সংখ্যা হচ্ছে 7 জন। তারপরে এখানে দেখেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পদের সংখ্যা হচ্ছে 13 জন। ন্যাশনাল টিউবস লিমিটেড পদের সংখ্যা হচ্ছে 36 জন। যমুনা গ্রুপে চাকরি পদের সংখ্যা হচ্ছে 8 জন। বাংলাদেশ মহিলা উন্নয়ন কেন্দ্র, এখানে মোট পদের সংখ্যা হচ্ছে 1956 জন। তারপরে জেলা প্রশাসকের কার্যালয় ভোলা পদের সংখ্যা হচ্ছে 10 জন। নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতি পদের সংখ্যা হচ্ছে 6 জন। তারপর দেখেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পদের সংখ্যা হচ্ছে 13 জন। তো প্রিয় বন্ধুরা, সামনে কিন্তু অসংখ্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তো আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।